যে সমস্ত সুশীল এই সন্ত্রাসী সংগঠন বিএনপির সন্ত্রাসী কার্যক্রমকে জামাতের দোষ হিসেবে আখ্যা দিচ্ছে, এই খুনকে, তাদেরকে বলছি আমার এই আইডি থেকে বের হয়ে যাও, কঠিন অপমান করা হবে। আমরা ভেবেছিলাম যে তারেক রহমান দেশে আসার পরে তাদের যে নব্য বিএনপি, আওয়ামী লীগের স্টাইলের বিএনপি আগের খালেদা জিয়ার, শহীদ জিয়ার বিএনপির পরিণত হবে, ভালো হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম যে তারেক রহমান নিজেই দেশে আসার পর সে নিজেই পরিবর্তন হয়ে নব্য বিএনপি হয়ে গেছে। সেই নব্য বিএনপির পরিণতি আজকে এই জায়গায় যে আই হ্যাভ এ প্ল্যানের প্রথম অংশ, শেরপুর 3 আসন শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারিকে কুপিয়ে হত্যা। আমাদের কিছু সুশীল গালাগালি করলে অনেকে বলবে যে গালাগালি করছে, বলতে হয়। তারা বলে যে সম্পূর্ণ দোষ জামাতের। কেন জামাতের দোষ? মূল ঘটনা হচ্ছে উপজেলা ইউএনও অফিসার মানে উপজেলা কর্তৃক সরকারিভাবে আয়োজন করা হয়েছে জামাত বিএনপি চরমনাই সবাইকে নিয়ে রাজনৈতিক হালচাল বোঝার জন্য সবাইকে দাওয়াত করেছেন সেখানে যাওয়ার জন্য। তো বিএনপি এবং জামাত সেখানে উপস্থিত হয়, তাদের চেয়ারে বসা নিয়ে প্রথমে সংঘর্ষ। জামাতের যিনি প্রার্থী তিনি বলছেন যে আমরা একটা টু শব্দ করব না, পিনপতন নীরবতা, আমরা শুধু রাস্তা দিয়ে হেঁটে যাব। প্রশাসনকে বলছে যে আপনারা শুধু কারোর সাথে যেন সংঘর্ষ না হয় সেটা আপনারা দেখবেন। শেষ পর্যন্ত বিএনপিকে থামানো গেল না। বিএনপি বাজারের মাঝখানে অবস্থান করেছে, অস্ত্র শস্ত্র ইট পাটকেল সহ। এখন ওই যে বললাম একদল সুশীল বিএনপির মূর্খ বর্বর জাতি যেগুলো, বিএনপির সন্ত্রাসী যেগুলো, এই সন্ত্রাসীগুলো মানে হচ্ছে ব্যাখ্যা দিচ্ছে যে জামাতের দোষ, জামাত কেন সেখানে গেল। পালাইবার সংগঠন জামাত পালাইবার সংগঠন না। জামাত দীর্ঘ 17 বছর লন্ডন গিয়ে পালায় থাকে নাই। স্বাধীনের পর থেকে এই দেশে এই জামাত ছিল। যাদেরকে রাজাকার বলা হয় তারা এই দেশে ছিল, আর যাদেরকে দেশপ্রেমিক বলা হয় তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল। এই দেশের জনগণ সেই ইতিহাস দীর্ঘ 54 বছরে বারবার দেখেছে, রিপিট হয়েছে। সেই রিপিটের একটা অংশ 5ই আগস্ট শেখ হাসিনাও পলায়ন করেছে তার মামার বাড়িতে। তো সেদিকে যাচ্ছি না, জামাতকে বলে যে আপনারা পিছনে চলে যান। তো জামাত বাজারে অবস্থান করলে সেখানে বিএনপির কিছু নেতাকর্মী আছে, আমি ভিডিওতে দেখাচ্ছি, ভিডিওতে আপনারা দেখেন। তারা ইট পাটকেল ছোড়া শুরু করেছে। বলছে যে আপনারা প্লিজ দয়া করে পিছনের দিকে চলে যান। বিএনপির থেকে 2-3 জন নেতাকর্মী এসেছে, তারা বলছে আপনারা পিছনের দিকে চলে যান, না হলে সংঘর্ষ হবে। কেন? জামাতের আমির যেহেতু তাদের সংগঠনের লোকদেরকে শান্তিপূর্ণভাবে চুপচাপ দাঁড়িয়ে রাখতে পারছে, তাহলে তোমরা কেন তোমাদের দলের লোকদেরকে পারছো না? সংঘর্ষের কথা কেন বলছো? শুধু তাই না, এরপরের অবস্থা হচ্ছে তারা মাইক নিয়ে আসছে। দেখেন মাইকে স্লোগান দিয়ে, দেখেন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে মাইক দিয়ে, তারা মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ইট পাটকেল কিন্তু তারাই মারা শুরু করছে। আমরা দীর্ঘ 17 বছর এই বিএনপিকে নিপীড়িত, শোষিত, নির্যাতিত অবস্থায় দেখেছি। জুলুম নিপীড়ন দ্বারা তারা জর্জরিত ছিল, আমরা সেটা দেখেছি। একটা বালু ট্রাক সরানোর সক্ষমতা ছিল না যে বিএনপির, সেই বিএনপি এখন সন্ত্রাসী সংগঠন। বলে দিলাম, আবার পালাবে, আবার যাবে, কোথাও চলে যাবে। আবার তোমরা এই দেশে থাকবা, নিপীড়িত নির্যাতিত হইবা, তখন আবার আমাদের কাতারে আসবা, আমাদের সাথে চলবা, আমাদের সাথে নিপীড়িত নির্যাতিত, রাতে ঘুমাইতে পারবা না, রাস্তা দিয়ে হাঁটবা। আমি বিএনপির অনেক লোকের সাথে যখন আমরা আন্দোলন করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, বিএনপির অনেক লোক আমাদের সাথে রাস্তায় নির্গম হাঁটছে, বাসায় থাকতে পারেনি। আমার সাথে অনেক হয়েছে এরকম। বিএনপির ছাত্র দলের অনেক ভাই আমাদের সাথে ছিল, কিন্তু তারা 5ই আগস্টের পরে তাদের হচ্ছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে তারেক রহমান উপরে বক্তব্য দেয় যে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। সকলেই নেতাকর্মীদেরকে, তাদের কর্মীদেরকে তলে তলে শিখাই দিচ্ছে যে আমরা সবাই না ভোট দিব। আপনি দেখেন, নেতারা বলছে আমরা হ্যাঁ ভোট, কর্মীরা বলছে আমরা না ভোট। এটাই হচ্ছে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। না ভোট জয়যুক্ত হলে তারেক রহমান এই দেশে আবার আরেক স্বৈরাচারে পরিণত হবে, সেই আই হ্যাভ এ প্ল্যান। বিএনপির কিছু ভালো লোক আছে যারা
নিরপেক্ষ। খালেদা জিয়ার যে বিএনপি, শহীদ জিয়ার যে বিএনপি, সেই বিএনপির কিছু লোক ভালো আছে, ঠিক আছে? বিএনপির যে কিছু লোক সব লোক খারাপ সেটা আমি বলছি না, কিছু লোক বিএনপির ভালো আছে। শহীদ জিয়ার যে বিএনপি, খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপিকে আমি নিজেও ভালোবাসতাম, আমি নিজেও সেই বিএনপিকে ভালোবাসতাম। 5ই আগস্টের পরে তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা দেখেছি বাবুবাজার মিডফোর্ড হসপিটালের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে কীভাবে পাথর মেরে হত্যা করেছে। সারা দেশে চাঁদাবাজি করেছে এই সন্ত্রাস, বিএনপির এই সন্ত্রাসীরা। এগুলো হচ্ছে নব্য বিএনপি, তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের বিএনপি। এই বিএনপির কার্যক্রম হচ্ছে খুন, রাহাজানি, চাঁদাবাজি এসব করা। তবে যারা শহীদ জিয়ার বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারা এসবের মধ্যে নাই, তারা ভদ্র, ভালো, তারা চুপ আছে, তারা এসব দেখছে। তবে 12 তারিখে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, কেউ ছাড় দেওয়া হবে না, এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যেভাবে 5ই আগস্টে শেখ হাসিনাকে রক্ত দিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে, সেইভাবে বিএনপি সন্ত্রাসীদেরকে রুখে দেওয়া হবে। কথা বেশি দীর্ঘায়িত করতে চাই না। পরবর্তী ভিডিওতে আই হ্যাভ এ প্ল্যানের দ্বিতীয় অংশ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।